কেমন ভালোবাসে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি সব কিছু থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে না। কিসের থেকে না বলেন? জীবনের থেকে না। এখন রাসূল বলেন, হে ওমর, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই। কি হতে পারো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকে, তোমার পরিবার পরিজনের থেকে, তোমার পিতামাতার থেকে, তোমার সন্তান সন্ততিদের থেকে, তোমার নেতার থেকে, তোমার সমাজের নেতার থেকে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত না হে ওমর তুমি আমি রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখন ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি আমার জীবনের থেকে, পরিবার পরিজন, সম্পদ সন্ততি সব কিছু থেকে এখন আপনাকে আমি ভালোবাসি। এখন রাসূল বলে, হে ওমর, তুমি এইমাত্র প্রকৃত মুমিন হলে। এইমাত্র কি হলে? তুমি প্রকৃত মুমিন হলে। সুতরাং প্রকৃত মুমিন হতে গেলে শর্ত কি? দুনিয়ার সব কিছু থেকে যত তন্ত্র মন্ত্র আছে, দুনিয়ার যত নেতা নেত্রী আছে, সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে? যারা বলেন কাকে ভালোবাসতে হবে? আপনারা উত্তর দিচ্ছেন না, মনে হয় আমার কথাটা আপনাদের ভালো লাগতেছে না। তো উত্তর দিচ্ছে না ভাই, আমার আবার উত্তর না দিলে আমার আলোচনা করতে মনে চায় না। তাহলে শেষ করে দিই, শেষ করে দিই। তাহলে কি উত্তর দিবেন তো আমার সাথে সাথে? সব কিছু থেকে কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। কাকে বলে? আল্লাহকে। তাহলে আপনি কি হবেন? প্রকৃত মুমিন হবেন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমার সাথে সাথে গাইতে পারবেন না সবাই? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ, মান আবগাদা লিল্লাহ, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমারই জন্য। যারা বলেন ঠিক কিনা? সব কিছুর থেকে আপনার রাগ ঘৃণা ভালোবাসা কার জন্য হতে হবে? যারা বলেন কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। ঠিক কিনা বলেন? অপ্রিয় মুসলমান, দুনিয়ার সব কিছুর থেকে কাকে ভালোবাসতে হবে? বলেন কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নাকি? উহুদের ময়দানে সমস্ত জায়গায় খবর ছড়িয়ে গিয়েছে রাসূল শহীদ হয়ে গেছে, রাসূল শহীদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সব জায়গায় খবর ছড়িয়ে গেছে রাসূল শহীদ হয়ে গেছে, রাসূলের মাথার মধ্যে বর্ম ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? রাসূল শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, জিহাদের ময়দানে যায় নাই, বিবির সাথে বাসর রাত হয়েছে, স্বামী স্ত্রীর দৈহিক মিলন হয়েছে। কে যেন বাড়ির পাশ দিয়ে বলে যায় রাসূল ইন্তেকাল করেছে, রাসূল শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, ও বিবি, সময় নাই, দাও আমার তলোয়ারটা দাও। ওই যে উহুদের দামামা বেজে উঠেছে, আমার রাসূল শহীদ হয়েছে, ঘরের মধ্যে থাকার আর সময় নাই, দাও আমার তলোয়ারটা দাও। বিবি বলে, কানের স্বামী, গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে যান। বলে যে গোসল করতে গেলে দেরি হয়ে যাবে, ওই যে উহুদের ময়দানের দামামা বেজে উঠেছে, দাও আমার তলোয়ারটা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন, শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শহীদ হয়ে গেলেন। রাসূলের ভালোবাসায় নিজের জীবনকে বিলিয়ে দিলেন। বলে যে যখন শহীদদের লাশগুলো যখন খুঁজে আনা হচ্ছিল, বলে যে হানজালার লাশ খুঁজে আনা হচ্ছে,
শহীদদেরকে তো গোসল করে দাফন করা হয় না, কি করে দাফন করা হয় না বলেন? শহীদদের তো গোসল করে দাফন দেওয়া হয় না, বিনা গোসলে দাফন দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে আসছে তাকে সমাহিত করার জন্য, দাফন করার জন্য। দূর থেকে একজন রমণী দৌড়িয়ে আসতেছে, এই শোনো আমার স্বামী গোসল ফরজ হয়েছে, এই শোনো আমার স্বামীকে গোসল করাও। কি করাও বলেন? আমার স্বামীকে গোসল করাও। তখন ওই যে আসমানের ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নিয়ে গেছেন, নিয়ে আসমানের ফেরেশতারা বেহেশতের মধ্যে নিয়ে তাকে গোসল করাইছেন। কি করাইছেন? সাহাবারা লক্ষ্য করে দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। রাসূল বললেন, শোনো হে মা, তুমি শোনো, হানজালাকে গোসল করানো লাগবে না। হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ভালোবেসে পছন্দ করে বেহেশতে নিয়ে তাকে গোসল করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলকে ভালোবাসতে হবে কিভাবে? ও মুসলমান।